আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে লাইভে স্বাগতম। দেরি করে আসলাম, রাগ করলেন? সুন্দর সুন্দর কিছু গরু দেখছি। মাশাআল্লাহ। কালাচান প্লাজার সামনে থেকে লাইভটা শুরু করলাম। এখানে বিশাল একটা হস্টেল আছে, দামাদামি হচ্ছে কিছুটা। ওয়ালাইকুম আসসালাম আরিফুল ইসলাম ভাই। 5.5 লাখ দাম চাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম নাবিল, কি অবস্থা? না ভাই, রাগ করি নাই, লেট করে লাইভে আসলাম। আপনি রাগ করছেন? আমার রাগ করছেন? আজকে এবার গরুর দাম জিজ্ঞেস করে তারপর বলতে হইব মামা রাগ করছেন, এত বেশি দাম চাইলেন। ধন্যবাদ, অপেক্ষা ছিলেন জয়েন করার জন্য স্যার। কালকে কিন্তু চলে আসেন ইনশাল্লাহ স্যার, কালকে চলে আসব। ইচ্ছা তো আছে, বাকি সবকিছু শরীর স্বাস্থ্যের উপর। কালাচান প্লাজার সামনে সুন্দর সুন্দর কিছু গরু রাখা আছে, ওগুলো দেখতেছি। একটু সামনে বাড়বো আস্তে ধীরে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। এখানে দামাদামি হচ্ছে একটা গরুর। আচ্ছা ভাইয়া, কি হ্যাঁ আপু, বৃষ্টি আপু, আমার গরু আলহামদুলিল্লাহ কেনা হয়ে গেছে। আমার গরু রোজার মধ্যে কেনা হয়ে গেছে। ইনশাল্লাহ আগামী 25 তারিখে সোমবার বা সোমবার মঙ্গলবারে বাসায় চলে আসবে ইনশাল্লাহ। দুটো সুন্দর বলদ। বেচা কেনা শুরু হয়েছে কিনা এটা এক্স্যাক্টলি বলাটা মুশকিল। বলদ দুটা সুন্দর আছে। দুইটা বলদ, সুন্দর দুইটা বলদ। জিঞ্জিরা বাজারে বেশ কয়েকটা বলদ উঠছে এবছর। মাশাআল্লাহ, সুন্দর সুন্দর শাহিওয়াল। এত ক্রসের মধ্যে যে এগুলা শাহিওয়াল আছে সুন্দর, এটাই তো দেখে ভালো লাগতেছে। এই শাহিওয়াল গুলা রেস নিতেছে, বলদ গুলা দামাদামি করতেছে একজন। যাক ভালো, এই ব্যাপারীরা ঘুমাইতেছে, রেস্ট নিতেছে। হ্যাঁ, হাটে মার্শাল্লাহ ভালোই গরু উঠছে, ভালোই গরু আসছে। একটু ওই লাইনে গরুগুলা দেখে আসি। গরু আলহামদুলিল্লাহ ভালো উঠছে। এই যে এখানে কয়েকটা শাহিওয়াল আছে, এটা দেখতে আসলাম মেইনলি। যাবো আস্তে আস্তে, যাবো ফেরিঘাটের ওইদিকে। এই যে এইটা একটা বিশাল। কাকা, এটার দাম কিরকম চান? 650, 6.5 লাখ দাম চাই এটা, কালোটার। এই কালো গরুটার দাম 6.5 লাখ দাম চাচ্ছে, অনেক দাম। এখানে ভিড় হয়ে গেছে, একটু দেখি কি অবস্থা। দামাদামি হইতেছে এখানে মেনলি।
দেখি বেচা কেনা হয় নাকি। বিশাল ক্রস সার তাসিন হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে জি হয়ে গেছে নি। দামাদামি চলতেছে এখানে। না বাজার আছে মোটামুটি ভালোই, গরু রাখার জায়গাও আছে, গরু আসছে মাশাল্লাহ ভালোই গরু আসছে। এখানে একটা অস্ট্রেলের ভালো দামাদামি হইতেছে। হ্যাঁ চাচা রাখতেছে। এখানে আসলে দেখতেছি এই গরুটা কত চাইছে, কত চাইছে? এই তিনটা সার খুব সুন্দর। এই যে কালো শাহিওয়ালের মধ্যে, তার পাশেও একটা কালো শাহিওয়াল, তারপর এটা হলো গিরের মধ্যে, তারপর এটা হলো গ্রে কালার। এটারে অনেকে ব্রাহ্মা ক্রস বলে ফেলবে, বাট এটা শাহিওয়ালের মধ্যে মাশাআল্লাহ খুব সুন্দর। দামাদামি দেখাবো, দামাদামি তো ওইখানে দূরে হইতেছে, ওই পাশে হইতেছে, ওই দিকে দিকে ওই যে দামাদামি হইতেছে দেখেন। ভালো আছেন? বাসার লেগা? ও বন্ধুর লেগে দেখতেছে। চলো চলো ওইদিকে চলো, দেখতেছে ওই যে তোমার নাম বুঝলা জায়গা। হ্যাঁ হ্যাঁ এখানে দামাদামি হইতেছে, চলো একটু দেখি। ভাই এটা কোন জায়গার হাট? এটা হলো জিঞ্জিরা কেরানীগঞ্জের হাট। ভালো আছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ ভালো আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ। শরীরটা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছেন? আল্লাহ রেখেছেন। হ্যাঁ দেখি ওইটা দামাদামি হইতেছে নাকি দেখি। দামাদামি করে চলে যাচ্ছে, দামাদামি করছে, এরকম একটা অবস্থা। এই যে আসলে রাত্রেবেলা দামাদামি করতে একটা মজা আছে, কারণ রাত্রেবেলা আচ্ছা মাশাআল্লাহ। এই যে বিশাল শার্টটা মানে দাঁড়া করাইছে যে ভাই বিশাল। আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। রিফাত ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভালো আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া, দোয়া রাখবেন সবাই যাতে সুস্থ থাকি। সামনে কোরবানি ঈদ আসতেছে, এই কয়দিন হাতে ঘুরবো, সব জায়গায় ঘুরবো। দাম চাই কত এখনো জানা যায়নি, তারা দামাদামি করুক, মাঝখানে ডিস্টার্ব না করি। দেখি সোল্ড হলে তো অবশ্যই জানবো। চাইবো কত এখন মনে করেন যে অবস্থা আর যে সাইজ গরু, ওই হিসেবে দেখা যাবে যে 10 লাখ হতে চাইছে বা 6 লাখ 7 লাখ চাইছে। বিশাল সাইজ ভাই, এটা আমার চেয়ে হাইটে উঁচা। যারা এটা দেখতেছেন বিশাল সাইজের। ব্যাপারী নিয়ে যাইতেছে, ব্যাপারী হয়তো একটু মোলামুলি হচ্ছে, হয়তো কাছাকাছি 25 তারিখে আপনার গরু দেখা। হ্যাঁ ইনশাল্লাহ দেখাবো, গরু দেখাবো ইনশাল্লাহ। আমবাগিচা কেমন গরু ভাই? আমবাগিচা এখনো যাওয়ার সৌভাগ্য হয়নি, যাবো ইনশাল্লাহ আমবাগিচা। দামাদামি হচ্ছে, এখন তার মাঝখানে ঢুকে যাওয়া যায় না বলেন।
ভাই স্টলটা হিউজ ভাই, হ্যাঁ এটা হিউজ সাইজ ভাই। আপনি জিনিস চিন্তা করেন যে দাঁড়াইছে যে কাকাটা, এই কাকাটাও মনে হয় 5 ফুট 4, 5 ফুট 3-4 মতো, ঠিক আছে। যদি ওপেনলি ধরি তাহলে এটা মানে প্রায় 6 ফুট, না হইলে 6 ফুট একটু কম। এটা কত দামাদামি করতেছে, চলে গেল। কাকা কোত্থেকে আসছিলেন? কুষ্টিয়া থেকে। জিঞ্জিরে আসেন সবসময়? কতবার আসছিলেন? হ্যাঁ 10 চাচ্ছেন, 10 লাখ দাম চাচ্ছে। গরুর মাথা, এই যে গরুর মাথা, এটা হইলো হ্যাঁ যাক আল্লাহ ভরসা। দেখেন দেখানোর চেষ্টা করলাম, একটু দামাদামি করেছে, দামাদামি হয় নাই যেহেতু 10 লাখ চাচ্ছে। হয়তো আশেপাশে কিছু একটা দাম হয়েছে, আশের ভিতরে একটু কম, কিন্তু রাস্তায় অনেক গরু উঠছে, আরো ঢুকতেছে। হ্যাঁ ইনশাল্লাহ আরো ঢুকবে, আমবাড়িতে যা শুনলাম। হ্যাঁ এইরকমই হাইট, ভালো হাইটের গরু ভাই গরুটা। আর গরুটা কি মানে 2 দিন আগে আসছে তো, পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক সুন্দর। কত বলছে আমার, আমি যতটুকু মনে হয় 5 বলছে, বা 4.5, 5-6 এই আশেপাশে বলছে। ওনার তার নাম অনেক চিন্তা ভাবনা নাই হয়তো আপাতত। এই জায়গায় আবার একটু খালি খালি আছে, এই জায়গায় মাঝখানে লাইনে পরিষ্কার পরিচ্ছন্নতা চলছে কিছুটা। পরিষ্কার পরিচ্ছন্ন হইলে হয়তো হয়ে যাবে। এই তো ভাই, এই তো আলহামদুলিল্লাহ। রহমতগঞ্জ হাটে আসেন একদিন, ইনশাল্লাহ আসবে রহমতগঞ্জে, আরো কিছু গরু আসুক। রহমতগঞ্জে আরো কিছু গরু আসুক, ইনশাল্লাহ আসবে। জিঞ্জের হাটে আসলে এখনো ফার্মের গরু ঢুকে নাই তো, ফার্মের বড় বড় গরুগুলো ঢুকলে। এই যে এই শাহিওয়ালটা খুব সুন্দর, এই যে শাহিওয়ালটা দেখা যাচ্ছে, এই শাহিওয়ালটা খুব সুন্দর। কোন হাট এটা? এটা হলো জিঞ্জিরা জিঞ্জিরা হাট। হাজারীবাগ লাইভ করবেন না ভাই? হাজারীবাগ চেষ্টা করবো যাওয়ার, দেখি মানে ইনশাল্লাহ আগামী বুধবার পর্যন্ত আছে তো, যাওয়া তো হবেই আল্লাহ দিলে, যদি আল্লাহ নেয়। হ্যাঁ গরু আমি দেখে আসছি, নামাইতেছে, মানে 1-2 গাড়ি নামানো দেখে আসছি। ব্যাপারীরা ঘুমাইতেছে, যে অস্টাল আসছে। কি অবস্থা? গরু আনবা কবে? না না গরু আনবা কবে? রবিবার দিনকা ইনশাল্লাহ। না আনলোডিং ওইদিকে থেকে আসছে ভাই, আনলোডিং এ ওইদিকে অনেক মানুষ ভাই, আনলোডিং ওইদিকে যাওয়ার আপাতত ইচ্ছা নাই। এগুলা কি লোয়া পড়ে গেছে গা? এটা লোয়া পড়ে গেছে একদম, তো বাঁশ বুস লোয়া নিচে বয়া পড়ছে একদম। গরুগুলা সুন্দর আছে, সুন্দর সাইজের।
এদিকে 2-3 লাইনে গরু হিসাব পড়ছে, এখানে সামাইর একডোর গরুগুলো আসবে। মাঝখানের লাইনে গরু আসছে। ঘাটের দিকে যাচ্ছি, ঘাটের দিকে যাই হয়তো লাইভটা শেষ করব। গরু মরছে কিনা আমি শিওর না ভাই। ইনশাল্লাহ গরু মরছে কিনা এটা এক্স্যাক্টলি শিওর না, কেউ জানাইলে জানাইতে পারেন, জানলে যদি জানে থাকেন। আমি এরকম কোনো খবর পাইনি, কিন্তু কালকে পা ভাঙাটারও কোনো খবর পাইনি। কালকে যেটা পা ভাঙছিল ওইটার কোনো খবর পাইনি। এই যে বলদগুলা, মোবাইল মার্কেটের দিকে আছে বলদগুলা, বেশ কিছু বলদ আসছে, লম্বা লম্বা বলদ, ছোট বড় বলদ, সাদা সাদা বলদ। গরু আসলে আসে যেভাবে আইসা এখন কাদার মধ্যে থাইকা একদম ময়লা হয়ে গেছে। এই যে পাকড়া, এই যে এখানে একটা বলদ, যে পাকড়া গুলা। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সবচেয়ে বেশি অস্ট্রেলিয়া এখানে। জামালপুর থেকে আনছে, জামালপুর থেকে যেটা আনছে ওইটা সামনে রাখা আছে। এই মারামারি করিস না। যে সুন্দর একটা ছোট পাকড়া, ওই যে পাকড়াটা দেখো না, সুন্দর পাকড়া, বয়া পড়লো, খুব সুন্দর পাকড়া। হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ আমু। রবিবার দিন কার কইল না? রবিবার দিন কা? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমারটা সোমবার দিনকা সকালে পাঠাইতে গেছি। অস্ট্রাল, তারপর শাহিওয়াল, এই ছোটখাটো গরু আছে পিছি পিছি। কিন্তু এই সাইজের যারা গরু কিনবেন অবশ্যই দাঁত দেখে কিনবেন। দাঁত হয়েছে কিনা অ্যাটলিস্ট 2 দাঁত। একজন করছিল, মানে যারা লাইভে আছেন তাদের জন্য খুব মজা একটা কথা। আফতাবনগর হাটে 2016-17 সালে তো একজন কিনছিল, কেনার পর দেখে যে দাঁত হয়নি, ও কিন্তু বাসায় না ফেলছে। তো এখন কিছু করার নাই, তারপর দিতে হয়েছে, কি আর করার। এই যে এই 3টা বড় বড়। পাকড়া, ক্যাডবেরি, শাহিওয়াল, সুন্দর। এগুলোর ময়লা পরিষ্কার করা হয়েছে, তাও ভালো। এই গরুগুলো একদম প্রথমে আসছিল এই মাছ বাজারের সামনে, যে গরুগুলো আছে এগুলো একদম প্রথমে আসছিল। প্রথম গাড়ির গরু।
যে অস্টাল অস্টাল আর অস্টাল। ভাই একটু দাম জিজ্ঞেস করুন ভাই, ব্যাপারীরাও ঘুমায়, গরুও ঘুমায় ভাই। ওই যে দেখ তাসিন, ওই যে একটা অস্টাল বাইরে এলো। গরুর দাম বেশি। হ্যাঁ ভাই, এখন গরুর দাম বেশি। তুমি ওইখান থেকে শেষ করে দাও। হয়তো ফেরিঘাট গিয়ে লাইভটা শেষ করে ফেলবো আজকের। সুন্দর সুন্দর ছোট ছোট গরু ব্যাপারীরা ঘুমাচ্ছে। আজকের লাইভটা এখানে শেষ করছি। যারা এতক্ষণ লাইভের সাথে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভাই হাট কর্তৃপক্ষ বলেন হাট যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ঠিকই পিছিয়ে পিছিয়ে ঘুরে গরু কেনার পর। সেলিম ভাই আসসালামু আলাইকুম। ভাই আপনি আমার মনের একটা কথা বলছেন ভাই, আপনাকে ধন্যবাদ। আপনার মনের মতন একটা কথা বলছেন। মানে হাটে খুব বেশি ময়লা আছে, ছিল, এখন হয়তো কয়েকটা জায়গায় পরিষ্কার করছে, আশা করি সব পরিষ্কার করবে। তো আশা করি সামনে আরো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে হাটটা। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আল্লাহ হাফেজ। আজকের লেট নাইট লাইফটা এখানেই শেষ করছি। ধন্যবাদ এত রাতের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।